আজ আমরা বিশ্বাস, প্রলোভন আর লোভের চড়া দাম নিয়ে একটা দারুণ গল্প শুনব। কিভাবে একজন ভালো মানুষ হঠাৎ করে পথ হারিয়ে ফেলে? প্রশ্নটা কিন্তু অনেক পুরনো, আর প্রায় সময় দেখা যায় এর শুরুটা হয় ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত থেকে। আজকের গল্পটা ঠিক এমনই একজনের, আল্লামা আব্দুল্লাহ। তার জীবনটা ছিল অনেকের জন্যই একটা অনুপ্রেরণা। তো তার এই পতনের গল্পটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তিনি আসলে কেমন মানুষ ছিলেন। তো চলুন গল্পটার গভীরে যাই, আর প্রথমেই দেখে নিই ওই যে মারাত্মক সিদ্ধান্তটা ওটা নেওয়ার আগে আল্লামা আব্দুল্লাহ ঠিক কেমন ছিলেন। দেখুন, তিনি শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না। ধার্মিকতা, সততা আর জ্ঞান সব মিলিয়ে তিনি ছিলেন একটা প্রতীক। মানুষ দূর দূরান্ত থেকে আসত শুধু তার পরামর্শ শোনার জন্য। নামাজ, রোজা, দান খয়রাত এসব কিছুতেই তিনি ছিলেন একনিষ্ঠ। এমনও বলা হয় যে তাকে কেউ কখনো মিথ্যা বলতে বা কোনো খারাপ কাজ করতে দেখেনি। তার সম্বল বলতে ছিল শুধু বাবার কাছ থেকে পাওয়া এক টুকরো জমি। এক কথায় তার জীবনটাই ছিল বিশ্বাসের একটা জীবন্ত উদাহরণ। কিন্তু জানেন তো, অনেক সময় সবচেয়ে ধার্মিক মানুষের মনেও একটা লুকানো দুর্বলতা থেকেই যায়। আর আব্দুল্লার ক্ষেত্রেও ঠিক তাই হতে যাচ্ছিল। একটা ভয়ঙ্কর ভুল ব্যাখ্যার কারণে তার সেই দুর্বলতাটা বেরিয়ে আসতে চলেছিল। একদিন তিনি একটা কথা পড়লেন যে পৃথিবীতে একটা ভালো কাজ করবে, সে এই দুনিয়ায় 10 গুণ আর পরকালে 70 গুণ পুরস্কার পাবে। ব্যাস, এই কথাটা পড়ার পরে তার মনে হলো, আরে এ তো পার্থিব সম্পদ পাওয়ার একটা সহজ রাস্তা। আর ঠিক তখনই তার মনের ভেতরে ঘুমিয়ে থাকা লোভটা যেন জেগে উঠল। ব্যাপারটা এখানেই একদম ঘুরে যায়। দেখুন, কথাটা ছিল একটা আধ্যাত্মিক পুরস্কারের প্রতিশ্রুতি, তাই না? কিন্তু আব্দুল্লার মাথায় এটা ঢুকে গেল একটা পাকা আর্থিক গ্যারান্টি হিসাবে। মানে একটা ভালো কাজ করলেই 10 গুণ টাকা ফেরত পাওয়া নিশ্চিত। আর এই ভুল ধারণার উপর ভর করে তিনি একটা প্ল্যান করে ফেললেন। কি সেই প্ল্যান? 1. তার যা কিছু সম্পত্তি আছে সব বিক্রি করে দেবেন। 2. সেই পুরো টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দেবেন। 3. এরপর শুধু 10 গুণ টাকা ফেরত আসার জন্য অপেক্ষা করবেন। আর 4. বাকি জীবনটা আরাম আয়েশে কাটাবেন। তার কাছে প্ল্যানটা একেবারে নিখুঁত মনে হয়েছিল, কিন্তু এটাই ছিল তার পতনের শুরু। তাহলে এই সিদ্ধান্তের পর কি হলো? কিভাবে এই একটা ভুলের কারণে একটা অশুভ শক্তি তার জীবনে ঢোকার সুযোগ পেল? চলুন সেটাই দেখি। প্রথম দিন তো আব্দুল্লাহ খুব আশায় ছিলেন, দান খয়রাত সব শেষ করলেন। কিন্তু এরপর সপ্তাহ গড়িয়ে গেল, কোনো টাকা পয়সা দেখা নেই। মাসও পার হয়ে গেল। ধীরে ধীরে তার আশা হতাশায় বদলে যেতে থাকল। একসময় বিশ্বাসটাই টলে গেল। এমনকি তিনি নামাজ পড়াও বন্ধ করে দিলেন। তার আগের সেই ধার্মিকতা উধাও। তার জায়গায় এখন শুধু দুশ্চিন্তা আর হতাশা। ঠিক এমনই এক সময়ে যখন তিনি একেবারে ভেঙে পড়েছেন, তখন এক অদ্ভুত লোক এসে হাজির হল। সে বলল কোনো টাকা পয়সা ছাড়াই আব্দুল্লার সেবা করতে চায়। আর তার সেই অক্লান্ত সেবা দিয়ে সে ধীরে ধীরে আব্দুল্লার ভরসা জিতে নিল। একদিন আব্দুল্লাহ আর থাকতে না পেরে তার মনের সব গোপন কথা, সব হতাশার কথা ওই লোকটাকে বলে ফেললেন। আর ঠিক তখনই সেই ভৃত্য তার আসল রূপ দেখাল। সে ছিল আসলে ছদ্মবেশী ইবলিস, মানে শয়তান। সে আব্দুল্লার মাথায় একটা ভয়ঙ্কর কথা ঢুকিয়ে দিল। বলল, আরে তোমার ভুলটাই তো হয়েছে ঈশ্বরের নামে কাজ করে। যদি শয়তানের নামে করতে তাহলে 10 গুণ কেন 20 গুণ বেশি পেতে। ইবলিস তাকে পরীক্ষা করতে বলল। পরের দিন আব্দুল্লাহ শয়তানের নামে একজন ভিক্ষুককে মাত্র একটা মুদ্রা দিলেন। আর কি আশ্চর্য, একটু পরেই একটা পাথরের নিচে খুঁজে পেলেন ঠিক 20টা মুদ্রা। ব্যাস, ইবলিসের কথাটা প্রমাণ হয়ে গেল। সেই থেকে শুরু হলো আব্দুল্লাহর নতুন রুটিন। প্রতিদিন শয়তানের নামে দান করা, আর তার বিনিময়ে ধনী থেকে আরও ধনী হওয়া। আর যত টাকা বাড়ছিল তত তার লজ্জা শরমও কমে যাচ্ছিল। কিন্তু এই যে লোভের রাস্তা, এটা তো আর সহজে শেষ হয় না। এই পথটা তাকে ধীরে ধীরে এমন এক পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছিল যা তার আত্মার আসল পরিচয়টা সামনে আনবে। একদিন ইবলিস তাকে আরও বড় সম্পদের লোভ দেখালো। সে আব্দুল্লাহকে একটা টুপি দিল, যেটা পরলে অদৃশ্য হয়ে যাওয়া যায়। তারপর তাকে নিয়ে গেল সোজা সুলতানের রাজপ্রাসাদে। আব্দুল্লাহ সেই টুপি পরে সুলতানের একেবারে ব্যক্তিগত খাবারের আসরে একজন অদৃশ্য অতিথি হিসেবে হাজির হলেন। ইবলিস তাকে ফিসফিস করে বলল, শুধু চুপচাপ দেখবে, কোনো কিছুতে নাক গলাবে না, একদম হস্তক্ষেপ করবে না। ঠিক তখনই তারা দেখল সুলতান বিসমিল্লা না বলেই খাওয়া শুরু করেছেন। এরপর যা ঘটল তা অবাক করার মতো। সুলতান যেই না তার বাম হাতে পানির গ্লাসটা তুলে নিলেন, শয়তান ওটার মধ্যে থুতু ফেলে দিল। এটা দেখে আব্দুল্লাহ আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সাথে সাথে সুলতানের হাত থেকে গ্লাসটা ফেলে দিলেন। এমনটা একবার না, দুবার না, পরপর 3 বার ঘটল। প্রতিবারই শয়তান পানিটা অপবিত্র করল, আর প্রতিবারই আব্দুল্লাহ তার সব লোভ থাকা সত্ত্বেও সুলতানকে সেটা পান করতে দিলেন না।
এখন প্রশ্নটা হলো, কেন তিনি এমনটা করলেন? এটা কি শয়তানের বিরুদ্ধে তার একটা বিদ্রোহ ছিল, নাকি তার ভেতরে কোথাও তার পুরনো বিশ্বাসটা তখনও বেঁচে ছিল, যা তাকে এই কাজটা করতে বাধ্য করেছে? আবদুল্লার এই কাজে ইবলিস তো রেগে আগুন। সে সাথে সাথে আবদুল্লার মাথা থেকে অদৃশ্য হওয়ার টুপিটা কেড়ে নিল। আর ঠিক তখনই গল্পটা তার সবচেয়ে নাটকীয় মুহূর্তে পৌঁছে গেল। টুপিটা সরতেই আবদুল্লাহ সবার চোখে দৃশ্যমান হয়ে গেলেন। প্রহরীরা তাকে ধরে ফেলল। নিশ্চিত মৃত্যু জেনেও আবদুল্লাহ সুলতানের কাছে সব সত্যি কথা খুলে বললেন। কিভাবেই তিনি একটা আয়াতের ভুল ব্যাখ্যা করেছিলেন, কিভাবে ইবলিসের সাথে তার চুক্তি হয়েছিল, আর কেনই বা তিনি সুলতানকে ওই অপবিত্র পানি পান করা থেকে বাঁচিয়েছেন, সবটা। আর এখানেই গল্পটা আবার একটা মোড় নিল। সুলতান সবটা শুনে আবদুল্লার মধ্যে একজন পাপীকে দেখলেন না। তিনি দেখলেন একজন ভালো মানুষকে, যে পথ হারিয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু যার ভেতরের সততাটা তখনও মরে যায়নি। সুলতান তার এই সহজাত ভালোতনা দেখে মুগ্ধ হলেন, তার সততার জন্য তাকে পুরোপুরি ক্ষমা করে দিলেন, আর তাকে পুরস্কৃত করলেন বিশাল পরিমাণ বৈধ সম্পদ দিয়ে। এই ঘটনার পর আবদুল্লার বোধোদয় হল। তিনি আন্তরিকভাবে তোবা করলেন, অর্থাৎ অনুশোচনা করে ঈশ্বরের কাছে ফিরে এলেন। শয়তানের কাছ থেকে পাওয়া সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিলেন, আর আগের চেয়েও বেশি ধার্মিক জীবনযাপনে নিজেকে উৎসর্গ করলেন। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে শয়তানের কাছ থেকে পাওয়া সম্পদ তিনি দান করে দিয়েছেন, সুলতানে দেওয়া পুরস্কার তিনি রেখেছেন, কিন্তু সবচেয়ে বড় যে সম্পদ, তার আধ্যাত্মিক বিশ্বাস, সেটা তিনি শুধু পুনরুদ্ধারই করেননি, বরং আরও বাড়িয়ে তুলেছেন। তিনি শিখলেন আসল সম্পদ আসলে শয়তানে দেখানো ওই শর্টকাট রাস্তায় পাওয়া যায় না। গল্পের শেষে একটা কথা স্পষ্ট হয়ে যায়, লোভ একটা ভয়ঙ্কর পাপ, আর ঈশ্বর তার প্রতিশ্রুতি সবসময় পূরণ করেন। এই পৃথিবীতে না হলেও পরকালে তো অবশ্যই। আল্লামা আবদুল্লার এই গল্পটা তাই আমাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়, আমরা আমাদের জীবনের পুরস্কারটা আসলে কোথায় খুঁজি?